সেক্ষেত্রে আমাদের চিন্তা হচ্ছে যে ব্যাংক, বিএমইটি এবং এই রিক্রুটিং এজেন্সি, এটা তো সরকারি প্রতিষ্ঠান। ফেরার পরে প্রবাসীরা নানান হয়রানির সম্মুখীন হন। যেমন তারা অনেকে এয়ারপোর্টে নামেন, দেখা যায় তাদের লাগেজ সংক্রান্ত জটিলতা থাকে। তারপরে দেখা যায় নামার পরে তারা রেন্টে কার অথবা অন্য কোনো পদ্ধতিতে তাদের নিজেদের বাড়িতে যাওয়ার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা থাকে। প্রবাসীদের জন্য কি আসলে এরকম কোনো ফিক্সড পরিবহন ব্যবস্থা কিংবা এয়ারপোর্ট থেকে নিরাপদে যাতায়াতের কোনো ব্যবস্থা, এগুলি কি করা যেতে পারে ভবিষ্যতে? আমাদের একটা প্রবাসী কল্যাণ ডেস্ক আছে এয়ারপোর্টে, যেটা শুধুমাত্র প্রবাসী শ্রমিকদের ডেডিকেটেড করা। কিন্তু একটা প্রবাসী লাউঞ্জ আছে, ধরেন একটু তাদের রেস্ট নেওয়া, ওখানে যদি যাওয়ার পথে দূর থেকে আসে কম খরচে একটু খাবার, এই ব্যবস্থাটুকু আছে। পাশাপাশি তাদের যদি তারা সাপোর্টটা চায় যে আমি ওইখানে যাব, আমাকে একটা হেল্প করেন, সেহেতু ওইখানে যদি ডেস্কে একটা টিম আসেই তাদেরকে হেল্প করার জন্য, সেইটা তারা করতে পারে। কিন্তু নির্দিষ্টভাবে আসলে ওইভাবে হয়তো আমাদের, যেমন ধরেন একজন মানুষ কিশোরগঞ্জ যাবে, একজন মানুষ আছে, এখন সে বাসে যাবে না একটা পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাবে, সেটা তো অনেক ক্ষেত্রে জানা সম্ভব হয় না। সেই কারণে হয়তো এখন নাই। তবে আমরা বিশেষ করে প্রবাসী, এমন যদি হতো যে কোনো সার্টিফাইড ট্যাক্সি সার্ভিস, সার্টিফাইড পরিবহন সার্ভিস, যেখানে উঠলে সে জানবে যে এটা নিবন্ধিত এবং এখানে গেলে তার নিরাপত্তার অভাব নাই এবং টাকাটাও তার আওতার মধ্যে থাকবে, তাকে কেউ ঠকাবে না, এটা কি করা সম্ভব? আপনার সাথে এখানে আমি একমত যে এই ধরনের কিছু কাজ আমরা করতে পারি, যেটা অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের দ্বারা করা হয় না। কিন্তু গভর্নমেন্ট যদি প্রাইভেট কোনো প্রতিষ্ঠানকে দেয়, কিংবা যদি আপনার গভর্নমেন্টের সাথেও যদি একটা চুক্তি করে তাদেরকে দেয়, তাহলে তারাই কাজটা সুন্দরভাবে করতে পারে। আমরা যেহেতু এই গভর্নমেন্টে কিছু তো আমাদের দৃশ্যমান কাজ করতে হবে, যেটা মানুষের চোখেও পড়ে, মানুষ সেবাও পায়। সেক্ষেত্রে এই ধরনের কিছু চিন্তাভাবনা আছে। আমরা কিভাবে তাদেরকেও একটা, আপনি যেটা বলছেন শুরু দিয়ে ওয়ান স্টপ, এবং প্রধানমন্ত্রীরও এখানে একটা নির্দেশনা আছে যে কিভাবে তাদেরকে একটা ডেস্ক থেকে তাদের সমস্ত সেবাকে আমরা সার্ভিস দিতে পারি। এবং বিশেষ করে ধরেন আমাদের একটা চিন্তা আছে, জেলা পর্যায়ে আমাদের মন্ত্রণালয়ের যে প্রবাসী কল্যাণ একটা ব্যাংক আছে, ওইটা একটা শাখা আছে। আবার আমাদের যে বিএমইটি আছে, যেটা আপনার জনশক্তি ব্যুরো, এইটার একটা অফিস আছে, জেলা পর্যায়ে আছে। আবার আপনার বিশেষ করে আমাদের এই যে রাষ্ট্রীয় যে আপনার রিক্রুটিং এজেন্সি বোয়েসেল, এইটার জেলা পর্যায়ের অফিস নাই, কিন্তু আমরা জেলা পর্যায়ে নেওয়ার চিন্তা করছি। সেক্ষেত্রে আমাদের চিন্তা হচ্ছে যে ব্যাংক, বিএমইটি এবং এই রিক্রুটিং এজেন্সি, এটা তো সরকারি প্রতিষ্ঠান, তিনটের অফিস একই বিল্ডিংয়ে নিয়ে আসা, যেন সহজে মানুষ সেবা পেতে পারে। তো এই জন্য কিছু প্ল্যান আমরা চিন্তা করছি, যেহেতু আমরা বেশি দিন দায়িত্ব পাইনি, চিন্তা এবং প্ল্যানের মধ্যে আছি।